নমস্কার বন্ধুগণ, জ্যোতিষ চর্চা চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। বন্ধুগণ, আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি তা হলো মহানায়ক উত্তম কুমারের জন্মকুণ্ডলী বিশ্লেষণ। মহানায়ক উত্তম কুমার 3রা সেপ্টেম্বর 1926 সালে এবং 10টা 1 অর্থাৎ সকাল 10টা 1 মিনিটে জন্মগ্রহণ করেন এবং কলকাতায় জন্মগ্রহণ করেন। এবং ওনার জন্মকুণ্ডলী বিশ্লেষণ করার সময় দেখি আমরা যে দেখুন জন্মকুণ্ডলীতে লগ্ন যে আছে, লগ্ন হচ্ছে তুলা লগ্ন, আর লগ্নে শনি উচ্চস্থ অবস্থায় আছে। তৃতীয় ভাব অর্থাৎ ধনু রাশিতে কেতু অবস্থান করছে। চতুর্থ ভাব মকর রাশিতে বৃহস্পতি নিচস্থ এবং বক্রী। সপ্তম ভাব অর্থাৎ মেষ রাশিতে মঙ্গল, এবং নবম ভাব অর্থাৎ মিথুন রাশিতে রাহু উচ্চস্থ অবস্থায় বিরাজ করছে। দশম ভাবে চন্দ্রমা চন্দ্র এবং শুক্র দুই গ্রহ, এবং একাদশ ভাব তথা 11th হাউসে সূর্য রবি এবং বুধ এই দুই গ্রহ অবস্থান করছে। তো প্রথমে দেখব যে ওনার জন্মকুণ্ডলিতে অর্থাৎ মহানায়ক উত্তম কুমারের জন্মকুণ্ডলিতে কী কী গ্রহদের শুভ যোগ আছে সেই বিষয় নিয়ে আলোচনা করব। প্রথমে দেখুন, এক তো শশ যোগ অর্থাৎ পঞ্চ মহাপুরুষ যোগের মধ্যে একটা, অর্থাৎ পঞ্চ মহাপুরুষ যে বিভিন্ন যোগ আছে যেমন হংস যোগ, মালব্য যোগ, রুচক যোগ, ঠিক আছে, এরকম করে শশ যোগ, ভদ্র যোগ। এদের মধ্যে শশ যোগ অর্থাৎ কোনো জন্মকুণ্ডলিতে যদি শনি গ্রহ লগ্নের কেন্দ্রভাবে অথবা কোন ভাব, কেন্দ্রভাব কোনগুলো, লগ্ন, চতুর্থ, সপ্তম, দশম কেন্দ্রভাব, আর কোন ভাব অর্থাৎ লগ্ন, পঞ্চম, নবম, এগুলোকে কোন ভাব বলা হয়। তাহলে এই অর্থাৎ লগ্নের কেন্দ্র অথবা কোণে শনি যদি স্বক্ষেত্রে বা স্বরাশিতে অথবা উচ্চক্ষেত্রে অর্থাৎ উচ্চ রাশিতে অবস্থান করে তবে শশ যোগ হয়। শশ যোগ পঞ্চ মহাপুরুষ যোগের মধ্যে একটা হলো শশ যোগ। এই শশ যোগে দেখুন এখানে তুলা লগ্নে ওনার জন্ম এবং লগ্নের চতুর্থ এবং পঞ্চমপতি শনি। তুলা লগ্নের ক্ষেত্রে যোগকারক গ্রহ কেন, যে শনি হচ্ছে চতুর্থ অর্থাৎ কেন্দ্রভাব এবং পঞ্চম অর্থাৎ কোন ভাবের অধিপতি, অর্থাৎ কেন্দ্র কোন ভাবের অধিপতি শনি উচ্চস্থ অবস্থায় লগ্নে অর্থাৎ লগ্ন কেন্দ্রে বিরাজ করছে, যার জন্য ওনার জন্মকুণ্ডলিতে শশ পঞ্চ মহাপুরুষ যোগ আছে। তো এই একটা শুভযোগ। শশ মহাপুরুষ যোগের জন্য জাতকের জীবনে অনেক সুফল লাভ হয়েছে এবং মান সম্মান প্রতিষ্ঠা এবং কর্মে, বিশেষ করে কর্মে প্রচুর প্রতিষ্ঠা এবং সফলতা এসেছে শশ মহাপুরুষ যোগের জন্য। এইবার দেখতে হবে এছাড়া কি আছে, এবং মুদ্রিকা যোগ অর্থাৎ লগ্ন, চতুর্থ, সপ্তম, দশম এই যে কেন্দ্রভাবে যদি চন্দ্র, বুধ, বৃহস্পতি, শুক্র এই চার গ্রহের মধ্যে যে কোনো তিনটি গ্রহ যদি লগ্নের কেন্দ্রে বা একে অপরের কেন্দ্রে অবস্থান করে, অর্থাৎ চন্দ্র, বুধ, বৃহস্পতি, শুক্র এই চার গ্রহের মধ্যে যে কোনো তিনটি গ্রহ, এখানে দেখুন চার গ্রহের মধ্যে চন্দ্র, শুক্র, বৃহস্পতি একে অপরের কেন্দ্রভাবে, অর্থাৎ চন্দ্র শুক্র যেখানে আছে তার সপ্তমভাবে বৃহস্পতি অবস্থান করছে বা বৃহস্পতি সপ্তমভাবে চন্দ্র শুক্র অবস্থান করছে, অর্থাৎ তিনটি গ্রহ চন্দ্র, শুক্র এবং বৃহস্পতি পরস্পরের কেন্দ্রভাবে অবস্থান করে মুদ্রিকা যোগ সৃষ্টি করছে। কোনো জাতকের জন্মকুণ্ডলিতে যদি মুদ্রিকা যোগ থাকে, জাতক যদি সামান্য অবস্থাতেও জন্মগ্রহণ করে অর্থাৎ সাধারণ ফ্যামিলিতে বা নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলিতেও জন্মগ্রহণ করে, কিন্তু দেখা যায় সেই জাতক জীবনে অনেক উচ্চতায়, অনেক সফলতায় গিয়ে পৌঁছতে পারে এবং সফলতার শিখরে গিয়ে পৌঁছতে পারে, যা উত্তম কুমারের জন্মকুণ্ডলিতে থাকার জন্য উত্তম কুমার এক সামান্য অর্থাৎ নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলিতে জন্মগ্রহণ করা সত্ত্বেও জীবনের সফলতায়, চরম সফলতায় এবং উচ্চতার সফলতার শিখরে গিয়ে পৌঁছেছিলেন। অনেক ধন, মান, সম্মান, প্রতিষ্ঠা, পুরস্কার এবং লোকপ্রিয়তা বা জনপ্রিয়তা লাভ করেছিলেন। এছাড়া দেখা যায় ওনার কুণ্ডলিতে আর কি আছে, ওনার কুণ্ডলিতে আর যে যোগ আছে সেটা হচ্ছে যে চন্দ্র, বৃহস্পতি, শনি। যদি কোনো জাতকের জন্মকুণ্ডলিতে চন্দ্র, বৃহস্পতি, শনি তিনটি গ্রহ পরস্পরের কেন্দ্রে থাকে তবে জাতক ধনী এবং ধার্মিক হওয়ার সম্ভাবনা থাকে, এবং জাতক ধনী অথবা ধার্মিক দুটোর মধ্যে কোনোটা হবে অথবা দুটোই হতে পারে। তাহলে এখানে দেখুন চন্দ্র, বৃহস্পতি এবং শনি। কেন? শনি লগ্নে আছে, লগ্নের কেন্দ্র, লগ্নের চতুর্থে বৃহস্পতি আর লগ্নের দশমভাবে চন্দ্র অবস্থান করছে, অর্থাৎ চন্দ্র, বৃহস্পতি, শনি পরস্পরের কেন্দ্রে অবস্থান করছে, পরস্পরের কেন্দ্রে একে অপরের কেন্দ্রে অবস্থান করছে। এইরকম থাকার জন্য তিনি অনেক ধনী ব্যক্তি অর্থাৎ সামান্য নিম্ন মধ্যবিত্ত থেকে জীবন শুরু করে এক ধনী ব্যক্তিতে তিনি পরিণত হয়েছিলেন। এছাড়া গ্রহদের মধ্যে অনেকগুলো গ্রহ, যেমন দেখুন
এটা হলো। এছাড়া আছে ভেরি যোগ বা দুন্দুবি যোগ, অর্থাৎ হচ্ছে যদি বৃহস্পতির কেন্দ্রে শুক্র থাকে এবং লগ্নের কেন্দ্রে যদি বৃহস্পতি এবং শুক্র অবস্থান করে, লগ্নের কেন্দ্রে যদি শুক্র থাকে এবং শুক্রের কেন্দ্রে যদি বৃহস্পতি থাকে, অর্থাৎ লগ্নের কেন্দ্রে দেখুন, অর্থাৎ লগ্নের কেন্দ্র অর্থাৎ চতুর্থভাবে বৃহস্পতি এবং দশমভাবে শুক্র, অর্থাৎ হচ্ছে লগ্নের কেন্দ্রে বৃহস্পতি এবং শুক্র দুটো গ্রহই আছে, এরকম থাকলে সেই যোগকে বলা হয় ভেরি যোগ বা দুন্দুবি যোগ। এই ভেরি যোগ বা দুন্দুবি যোগে থাকলেও জাতক জীবনে চরম সফলতা লাভ করে, অনেক মান সম্মান ধন সম্পদ এবং হচ্ছে খ্যাতি, হ্যাঁ, জনপ্রিয়তা ইত্যাদি লাভ করে এবং বিশিষ্ট ব্যক্তি হিসাবে পরিচয় লাভ হয়, যা ওনার জীবনে হয়েছিল। এছাড়া আরও দেখুন, এছাড়া আর কি আছে, এছাড়া দেখুন শনি উচ্চস্থ, শনি উচ্চস্থ, মঙ্গল স্বক্ষেত্রে অর্থাৎ মঙ্গল মেষ রাশিতে নিজের ঘরে। এছাড়া আছে চন্দ্র স্বরাশিতে, চন্দ্র দশমভাবে স্বরাশিতে অবস্থান করছে, অর্থাৎ কর্কট রাশিতে নিজের রাশি কর্কট রাশিতে অবস্থান করছে। এছাড়া সূর্যগ্রহ অর্থাৎ রবি, রবি একাদশভাবে সিংহ রাশিতে নিজের ঘরেই অবস্থান করছে, অর্থাৎ রবিও স্বরাশিতে বা স্বক্ষেত্রে অবস্থান করছে। তাহলে এতগুলো গ্রহ স্বরাশিতে অথবা মানে স্বরাশিতে অবস্থান করছে, যার জন্য। এছাড়া রাহু উচ্চস্থ, মিথুন লগ্নে মিথুন রাশিতে রাহু উচ্চস্থ হয়, কেতুও ধনু রাশিতে উচ্চস্থ হয়। তাহলে এতগুলো গ্রহ, দুটো গ্রহ উচ্চস্থ এবং হচ্ছে এতগুলো গ্রহ স্বরাশিতে অবস্থান করার জন্য তার জীবনে অনেক শুভফল তিনি লাভ করেছেন। এবার দেখতে হবে যে ওনার জন্মকুণ্ডলিতে কী এমন যোগ ছিল যার জন্য তিনি অভিনেতা, বিখ্যাত অভিনেতা, অর্থাৎ হচ্ছে ভারতবর্ষের ওয়ান অফ দ্য মোস্ট পপুলার অ্যাক্টর ইন ইন্ডিয়ান ফিল্ম সিনেমা, আর ইন্ডিয়ান ফিল্ম সিনেমা অর্থাৎ ভারতীয় সিনেমায় অন্যতম জনপ্রিয় অভিনেতা মহানায়ক উত্তম কুমার, এবং তিনি প্রথম অভিনেতার জন্য জাতীয় পুরস্কার লাভ করেছিলেন। আর বাংলা চলচ্চিত্র অর্থাৎ বাংলা সিনেমায় তিনি সবচেয়ে প্রিয় বা সবচেয়ে জনপ্রিয়তম অভিনেতা, এবং হচ্ছে তাকে এই জন্যে মহানায়কের উপাধি দেওয়া হয় বা মহানায়কের সম্মানে ভূষিত করা হয়েছে। এছাড়া তিনি অনেকবার বিভিন্ন রকমের মানে ফিল্ম পুরস্কার তিনি পেয়েছিলেন। তো এবার দেখতে হবে যে উনি এত বড় অভিনেতা হলেন কেন। প্রথমত হচ্ছে তুলা লগ্ন অর্থাৎ হচ্ছে তুলা রাশিতে লগ্ন, তুলা লগ্ন এবং বৃষ লগ্ন বা তুলা রাশি বৃষ রাশি শুক্রের রাশি। শুক্র হচ্ছে কলাবিদ্যার কারগ্রহ এবং শুক্র থেকে ফিল্ম লাইন, অ্যাক্টিং, ঠিক আছে, ইত্যাদি অর্থাৎ অভিনয়, সিনেমা ইত্যাদি দেখা হয়। তো সেই জন্য তুলা লগ্নে জাতক হওয়ার জন্য ওনার তুলা লগ্ন বা তুলা রাশি বা বৃষ রাশিতে যদি চন্দ্র অথবা লগ্ন অবস্থান করে, তো জাতকের মধ্যে স্বাভাবিক কলা বিদ্যা থাকে এবং তিনি জন্মগতভাবে তার মধ্যে কলা বা আর্টে কিছু না কিছু পারদর্শিতা থাকে, এবং সেই হিসাবে তিনি তুলা লগ্নে জন্ম হওয়ার জন্য সিনেমাতে তেনার অনেক জনপ্রিয়তা লাভ করেন এবং দক্ষতা ছিল। এছাড়া দেখুন এই যে লগ্নের দশম ভাব অর্থাৎ কর্কট রাশি হচ্ছে কলা রাশি, অর্থাৎ হচ্ছে কর্কট রাশি থেকেও কলাবিদ্যা বিচার করা হয়, কারণ হচ্ছে কর্কট রাশির অধিপতি হচ্ছে চন্দ্র ষোড়শ কলার অধিপতি, ঠিক আছে, চন্দ্র ষোড়শ কলার অধিপতি, তা অর্থাৎ কর্কট রাশি থেকেও কলাবিদ্যার বিচার করা হয়। তাহলে দেখুন দশম ভাব যেটা কর্মভাব, দশম থেকে কর্মের বিচার করা হয়, তা হচ্ছে কর্কট রাশি অর্থাৎ কলাবিদ্যার কারগ্রহের রাশি, এবং দশম ভাবে দশমপতি চন্দ্র স্বক্ষেত্রে অবস্থান করছে, দশম ভাবে দশমপতি চন্দ্র স্বক্ষেত্রে অবস্থান করছে, অর্থাৎ হচ্ছে তার দশম ভাব খুব বলবান, অর্থাৎ হচ্ছে চন্দ্রও বলবান এবং হচ্ছে তার কর্মভাবও বলবান। এবং কর্মভাব কী সংক্রান্ত? অভিনয় সংক্রান্ত, কারণ চন্দ্র হচ্ছে কলাবিদ্যা তথা অভিনয়ের কারগ্রহ। শুক্র যেমন অভিনয়ের কারগ্রহ, তেমনি চন্দ্রও অভিনয়ের কারগ্রহ। এছাড়া দশমভাবে চন্দ্র স্বরাশিতে অবস্থান করা চন্দ্রের সঙ্গে, স্বক্ষেত্রে অবস্থিত চন্দ্রের সঙ্গে শুক্র যুতি করছে, অর্থাৎ শুক্রের অবস্থান হয়েছে, অর্থাৎ শুক্র হচ্ছে এখানে, এবং শুক্র হচ্ছে লগ্নপতি, অর্থাৎ লগ্ন থেকেও যেমন জাতকের বিচার করা হয় এবং লগ্ন থেকেও জাতকের কর্ম বা পেশা বা ক্যারিয়ার ইত্যাদি বা জীবিকা বিচার করা হয়, তেমনি হচ্ছে তাহলে এখানে লগ্নপতি অর্থাৎ লগ্নপতি শুক্র যে দশমভাবে অবস্থান করছে, দশমে কর্ম অর্থাৎ, এবং শুক্র থেকে সিনেমা বা অভিনেতা দেখা হয়, তাহলে জাতক স্বাভাবিকভাবেই দুটি সিনেমার কারগ্রহ চন্দ্র এবং শুক্র, এবং যেখানে শুক্র হচ্ছে লগ্নের অধিপতি, চন্দ্র হচ্ছে দশমভাবের অধিপতি, দশমভাবে অবস্থান করার জন্য তিনি জাত অভিনেতা অর্থাৎ জন্মগতভাবে অভিনয় প্রতিভা যার মধ্যে ছিল সেই রকম ব্যক্তিত্ব তিনি ছিলেন, এবং এই অভিনয়ের কারণে তিনি এক বিরাট উচ্চতায় পৌঁছান এবং সারা ভারতবর্ষী এবং সমস্ত পৃথিবীর সমস্ত বাঙালি জাতির কাছে একজন বিখ্যাত লোক হিসাবে পরিচয় লাভ করেন। এটা তো হলো তার কর্মভাব। এবার দেখতে হবে তার অভিনেতার কারণ। এবার দেখো যে তার আর
শুরুতে অর্থাৎ জীবনের শুরুতে যখন তিনি অভিনয় বা সিনেমা জগতে জনপ্রিয় হননি বা সিনেমা জগতের সঙ্গে ততটা ওতপ্রোতভাবে জড়িত হননি, তখন তার আগেই তিনি ক্যালকাটা পোর্ট ট্রাস্টে চাকরি করতেন। তো ক্যালকাটা পোর্ট ট্রাস্টে তিনি কেন চাকরি করেছিলেন? এক তো দেখুন ক্যালকাটা পোর্ট ট্রাস্টে চাকরি করার কারণ হচ্ছে দশম ভাব। দশম ভাব থেকে কর্ম বিচার করা হয়। আমি আগেই বলেছি দশম ভাব থেকে কর্ম বা পেশা বা জীবিকা, ক্যারিয়ার ইত্যাদি বিচার করা হয়। তাহলে জাতকের জীবিকা, ক্যালকাটা পোর্ট ট্রাস্টে তিনি কেন জীবিকা নিয়েছিলেন বা কেন চাকরি করেছিলেন? তার কারণ হচ্ছে দশম ভাব কর্কট রাশি হচ্ছে জলরাশি, এবং জলরাশিতে দুটি জলকারক গ্রহ চন্দ্র এবং শুক্র, দুটো জলকারক গ্রহ অবস্থান করছে, যেখানে চন্দ্র নিজের ক্ষেত্রে স্বক্ষেত্রে অবস্থান করছে, অর্থাৎ তার কর্মক্ষেত্রে জল গ্রহের প্রভাব থাকবে। তো এই যে পোর্ট মানে বন্দর বা সমুদ্র বা নদী বন্দর, সমুদ্র বন্দর বা নেভিতে চাকরি বা নেভিতে কাজ করা বা ইত্যাদি মেরিন সংক্রান্ত কোনো বিষয়, সমুদ্র সংক্রান্ত, নদী সংক্রান্ত, জল সংক্রান্ত কোনো বিষয়ে যদি জীবিকা বোঝায়, তবে বা পোর্ট যেটা হয়েছিল তার ওনার জীবনে, অর্থাৎ ক্যালকাটা পোর্ট ট্রাস্টে চাকরি করেছিলেন, সমস্তই চন্দ্র এবং শুক্র থেকে এবং জলরাশি থেকে বিচার করা হয়, এবং চন্দ্র শুক্র জল কারক গ্রহ এবং এদের থেকে বিচার করা হয়। তার জন্য যেই কারণে তিনি ক্যালকাটা পোর্ট ট্রাস্টে প্রথম জীবনে চাকরি করেন। সব কিছুই দেখুন, সব কিছুই যে পূর্ব নির্ধারিত। প্রত্যেকের জন্মকুণ্ডলিতে যে গ্রহগুলো অবস্থান করে, সেইগুলো গ্রহগুলো তার পূর্বজন্মের কৃতকর্মের ফলস্বরূপ এই জন্মে তার কী জীবিকা হবে, তার পাড়া প্রতিবেশী কীরকম হবে, তার কর্মক্ষেত্র কীরকম হবে, তার দাম্পত্য জীবন কীরকম হবে, তার সন্তান সন্ততি কীরকম হবে, তার সামগ্রিক জীবন কেমন হবে, সব কিছুই নির্ধারিত হয়। যে কারণে তার দশমী চন্দ্র শুক্র এবং কর্কট রাশিতে সরাসরি অবস্থান করার জন্য তিনি কলকাতা পোর্ট ট্রাস্টে প্রথম জীবনে চাকরিতে জয়েন করেন। যদিও সেটা তার পার্মানেন্ট জীবিকা হয়নি, পার্মানেন্ট জীবিকা হয়েছিল অভিনেতা বা অভিনয়। এবার দেখতে হবে যে তিনি পড়াশোনার ক্ষেত্রে বাধা পেয়েছিলেন, এবং এই কলকাতা বাড়ির আর্থিক অবস্থা খারাপ হওয়ার জন্য, পরিবারের আর্থিক সচ্ছলতা না থাকার জন্য এবং আর্থিক অবস্থা খারাপ হওয়ার জন্য পড়াশোনা চলাকালীন তাকে চাকরিতে ক্যালকাটা পোর্ট ট্রাস্টে জয়েন করতে হয়, এবং তিনি নিয়েছিলেন, যার জন্য তিনি গ্র্যাজুয়েশন বা স্নাতক কমপ্লিট করতে পারেননি। তার কারণ কি? অর্থাৎ পড়াশোনায় বাধাপ্রাপ্ত হয়েছিলেন, পড়াশোনাটা আর এগিয়ে যায়নি। তার কারণ হচ্ছে কি? চতুর্থ ভাব, লগ্নের চতুর্থ ভাব থেকে বিদ্যার বিচার করা হয়, অর্থাৎ বিদ্যালাভে বাধা হয়েছিল। তো দেখুন, লগ্নের চতুর্থ ভাবে বৃহস্পতি নিচস্থ এবং হচ্ছে বক্রী। তাহলে যদি লগ্নের কোনো ব্যক্তি জন্মকুণ্ডলিতে লগ্নের চতুর্থ ভাব যদি পীড়িত হয় বা লগ্নের চতুর্থ ভাবে যদি কোনো গ্রহ নিচস্থ অবস্থা থাকে, তো জাতকের বিদ্যালাভে কিছু না কিছু বাধা অবশ্যই হবে এবং জাতকের বিদ্যালাভ ব্যাহত হয়, যেক্ষেত্রে ওনার লগ্নের চতুর্থভাবে বৃহস্পতি নিচস্থ হওয়ার জন্য এবং হচ্ছে ষষ্ঠপতি বৃহস্পতি নিচস্থ হওয়ার জন্য। ষষ্ঠপতি বৃহস্পতি, ষষ্ঠ ভাব, অষ্টম ভাব, দ্বাদশ ভাব, এই তিনটে ভাব হচ্ছে দুস্থান ভাব। এই দুস্থান ভাবের অধিপতি যে ভাবে থাকবে সেই ভাবে কিছু না কিছু ক্ষতি করে। বিশেষ করে ষষ্ঠ ভাব থেকে বাধা বিপত্তি বিচার করা হয়, এবং ষষ্ঠ ভাবের অধিপতি বৃহস্পতি চতুর্থভাবে অর্থাৎ বিদ্যাভাবে অবস্থান করার জন্য তার বিদ্যায় বাধা হয়েছিল এবং তিনি গ্র্যাজুয়েশন কমপ্লিট করতে পারেননি। এছাড়াও হচ্ছে চতুর্থ ভাবের অধিপতি লগ্নে উচ্চস্থ হলেও মঙ্গল দ্বারা, অর্থাৎ প্রবল পাপ গ্রহ মেষ রাশিতে অবস্থিত মঙ্গল দ্বারা দৃষ্ট হওয়ার জন্য তার বিদ্যায় বাধা হয়। কেন? চতুর্থ ভাবের সঙ্গে এবং বুধের সঙ্গে যদি মঙ্গলের কোনো সম্পর্ক হয়, তাহলে জাতকের বিদ্যাতে বাধা লাভ হওয়ার একটা যোগ থাকে চতুর্থ ভাবের সঙ্গে, এবং অথবা মঙ্গলের সঙ্গে, এই অথবা বুধের সঙ্গে, বুধ বিদ্যার কারক গ্রহ, তার সঙ্গে যদি মঙ্গলের কোনো সম্পর্ক হয়, তবে কিন্তু বিদ্যায় বাধা হয়। এখানে চতুর্থ ভাবের অধিপতি শনি, মঙ্গল দৃষ্ট, ঠিক আছে? মঙ্গল মেষ রাশিতে অবস্থান করে সপ্তম দৃষ্টি দিয়ে লগ্নে বসে থাকা শনিকে দৃষ্টি দিচ্ছে। এছাড়া আর কি দেখা যায়? এছাড়া উনি ভালো সাঁতারু ছিলেন, অর্থাৎ ভালো সাঁতার কাটতে পারতেন, এবং ভবানীপুরের যে সাঁতার প্রতিযোগিতায় তিনি তিনবার পুরস্কার পান। এটার কারণ কি? লগ্নের দশমভাবে কর্কট রাশিতে জলরাশি, লগ্নের দশম ভাব হচ্ছে জলরাশি, সেই জলরাশিতে দশম ভাবের অধিপতি চন্দ্র অবস্থান করায়, এবং দশম ভাবের অধিপতি চন্দ্রের সঙ্গে শুক্র, জলকারক গ্রহ, আরেকটি জলকারক গ্রহ শুক্র অবস্থান করায় তিনি ভালো সাঁতারু ছিলেন। লগ্নের দশমে যে কোনো ব্যক্তির জন্মকুণ্ডলিতে যদি লগ্নের দশমে অথবা চন্দ্রের দশমে যদি শুক্র অবস্থান করে, বা লগ্নের দশমে যদি চন্দ্র শুক্র অবস্থান করে, বা লগ্নের চতুর্থ যদি চন্দ্র শুক্র অবস্থান করে, বা লগ্নেও যদি চন্দ্র শুক্র অবস্থান করে, তো জাতক ভালো সাঁতারু হতে পারে, ভালো সাঁতার কাটতে পারে। এবং যে কারণে তিনি ভবানীপুরে যে বার্ষিক সাঁতার প্রতিযোগিতা হয়েছিলেন, তিনি তিনবার সাঁতারের প্রতিযোগিতায় প্রথম হয়েছিলেন, অর্থাৎ ভালো সাঁতারু ছিলেন, মহানায়ক উৎপন্ন ছিলেন। এছাড়া তিনি ছিলেন দয়ালু, পরোপকারী এবং হচ্ছে সমাজসেবী, অর্থাৎ হচ্ছে
প্রথম জীবনে এবং হচ্ছে যখন অভিনয় জগতে অনেক বেশি মান সম্মান সফলতা অর্জন করেন, সেই সময় বা তারপরেও তিনি অনেক মানুষের অনেককে নানারকমভাবে হেল্প করতেন এবং খুব দয়ালু ছিলেন, পরোপকার করতেন এবং সমাজসেবামূলক কাজের সঙ্গে যুক্ত ছিলেন। এসব এর কারণ কি? এসবের কারণ হচ্ছে চন্দ্র শুক্র যোগ। কোনো ব্যক্তির জন্মকুণ্ডলিতে যদি চন্দ্র শুক্র যোগ থাকে, জাতক দয়ালু বা পরোপকারী হওয়ার সম্ভাবনা খুব বেড়ে যায়। এবং এটা হচ্ছে ঠিক এরকম আমরা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মকুণ্ডলিতেও দেখতে পাই চন্দ্র শুক্রের যোগ। সেখানে চন্দ্রের রাশিতে শুক্র, শুক্রের রাশিতে চন্দ্র, অর্থাৎ চন্দ্র শুক্রের রাশি পরিবর্তন বা ক্ষেত্র বিনিময় ছিল। তো যে কোনো জন্মকুণ্ডলিতে যদি চন্দ্র শুক্র একসাথে অবস্থান করে বা একে অপরে সপ্তমভাবে অবস্থান করে, লগ্নে অবস্থান করে, লগ্নে চতুর্থভাবে অবস্থান করে, দশমভাবে অবস্থান করে বা সপ্তমভাবে অবস্থান করে, তো জাতক এবং হচ্ছে যদি একে অপরকে দৃষ্টি প্রদান করে, অর্থাৎ চন্দ্রের সপ্তমে শুক্র, শুক্রের সপ্তমে চন্দ্র থাকে, তবে জাতক অবশ্যই কম বেশি দয়ালু পরোপকারী হয় এবং সমাজ সেবামূলক কর্ম করেন। এখানে দশমভাবে অর্থাৎ কর্মভাবেই চন্দ্র শুক্র অবস্থান করার জন্য এবং চন্দ্র স্বরাশিতে অবস্থান করার জন্য তিনি খুব দয়ালু ছিলেন, পরোপকারী ছিলেন, সমাজ সেবামূলক কাজের সঙ্গে যুক্ত ছিলেন। এটা হলো। এবং দেশপ্রেমিক ছিলেন, অর্থাৎ দেশপ্রেমিক কোনো ব্যক্তি জন্মকুণ্ডলিতে যদি চতুর্থভাবের অধিপতি লগ্নে থাকে বা লগ্নপতি চতুর্থভাবে অবস্থান করে, তো এখানে দেখুন তুলালগ্নের চতুর্থ ভাব মকর রাশির অধিপতি শনি লগ্নে উচ্চ অবস্থায় অবস্থান করছে, অর্থাৎ চতুর্থ ভাবের অধিপতি লগ্নে অবস্থান করছে। তাহলে এরকম যদি হয় তবে জাতক দেশপ্রেমিক হয়, অর্থাৎ তিনি দেশপ্রেমিক ছিলেন এবং প্রথম জীবনে কিছু কিছু ইংরেজ বিরোধী আন্দোলনে যোগদানও অবশ্য করেছিলেন। আচ্ছা, সিনেমাতে বারবার তার প্রথম জীবনে সিনেমাতে বারবার বাধা এবং হচ্ছে অসফলতা, ব্যর্থতা, তার কারণ কি? এবং তার পরবর্তীতে গৌরী দেবী তার যে স্ত্রী, তার স্ত্রীর প্রভাবে, অর্থাৎ স্ত্রীর উৎসাহ উদ্দীপনায় এবং হচ্ছে প্রেরণায় অনুপ্রেরণায় তিনি আবার ফিল্ম জগতের সঙ্গে যুক্ত হন এবং হচ্ছে আবার নতুন করে চেষ্টা করেন। এর কারণ কি? প্রথমে দেখুন হচ্ছে যে নবমে রাহু, কোনো ব্যক্তি জন্মকুণ্ডলীর লগ্নে অথবা চন্দ্রের নবমে যদি রাহু অবস্থান করে, তো জাতকের 30 থেকে 40 বছর খুব স্ট্রাগল যায়, অর্থাৎ 30 থেকে 40 বছর খুব স্ট্রাগল, বাধা বিপত্তি এবং সংগ্রামের ভেতর দিয়ে যায়, যেটা ওনার জীবনে হয়েছিল। 30 থেকে 40 বছর বয়সে অনেক স্ট্রাগল করতে হয়েছে, অনেক পরিশ্রম করতে হয়েছে, অনেক বাধা বিপত্তি যে কারণে তিনি জীবনের প্রথমে, অর্থাৎ যখন অভিনয় শুরু করেন, সেই সময়ে বারবার ব্যর্থতা তিনি হন এবং এক সময় তিনি সিদ্ধান্ত নিয়ে ফেলেন যে এই অভিনয় তার জন্য নয়। অভিনয় ছেড়ে তিনি আবার কলকাতা পোর্ট ট্রাস্টে স্থায়ীভাবে চাকরি করার চেষ্টা করেছিলেন। কিন্তু গৌরী দেবী, যেহেতু আমি আগেও বলেছি চন্দ্র এবং শুক্র এই দুটো গ্রহ মাতা পার্বতী তথা গৌরীকে নির্দেশ করে, অর্থাৎ কোনো ব্যক্তি জন্মকুণ্ডলিতে যদি চন্দ্র শুক্র লগ্ন চতুর্থ সপ্তম দশম অথবা পঞ্চম নবমে অবস্থান করে এবং শুভ অবস্থায় থাকে, তাহলে জাতকের উপরে মাতা পার্বতী কৃপা থাকে, তাতে যার জন্য তিনি এই জন্মে কোনো ব্যক্তির দ্বারা, বিশেষ করে কোনো মহিলার দ্বারা কোনো না কোনোভাবে উপকৃত হন এবং তার বিপদের সময়ে, তার যখন একদম বিপর্যস্ত অবস্থা, সেই সময় তাকে কোনো না কোনোভাবে মানসিক হোক বা আর্থিক হোক কোনো রকমভাবে সাপোর্ট দিয়ে থাকেন। যেক্ষেত্রে ওনার স্ত্রী, যার নামও গৌরী, মাতা পার্বতীর আরেক নাম গৌরী, সেই গৌরীর অনুপ্রেরণায় বা উৎসাহে তিনি আবার নতুন করে অভিনয় জগতে পা দেন এবং হচ্ছে অভিনয়টা মন দিয়ে করার চেষ্টা করেন, যার পরে তার পরবর্তীতে সফলতা আসে। আচ্ছা, দাম্পত্য জীবন এবং একাধিক বিবাহ, তার হচ্ছে তিনি বিবাহ করেছিলেন, দুবার বিবাহ হয়েছিল। প্রথমে হচ্ছে গৌরী দেবীর সঙ্গে, এবং গৌরী দেবীর সঙ্গে তার হচ্ছে বিবাহ বিচ্ছেদ হয়ে যায়। পরে তিনি সুপ্রিয়া দেবীকে বিবাহ করেন, তো এবং সুপ্রিয়া দেবীর সঙ্গে জীবনের অন্তিম সময় পর্যন্ত ছিলেন। তো অর্থাৎ একাধিক বিবাহের কারণ কি? সপ্তম ভাবে মঙ্গল অবস্থান করছে, সপ্তম ভাবে মঙ্গল ভৌমদের সৃষ্টি করে। সপ্তমভাবে মঙ্গল মেষ রাশিতে নিজের ঘরে বসে থাকার জন্য ভৌমদের সৃষ্টি করছে এবং সপ্তম ভাব খুব বলবান, এবং সপ্তম ভাবের উপর উচ্চস্থ শনি, পাপ গ্রহ, নৈসর্গিক পাপ গ্রহ উচ্চস্থ শনির দৃষ্টি আছে, যার জন্য সপ্তম ভাব পাপ পীড়িত, যার জন্য তিনি একাধিক বিবাহ করতে বাধ্য হয়েছিলেন। এছাড়া চন্দ্র শুক্রের যোগ থাকলেও একাধিক বিবাহের সম্ভাবনা থাকে। দশমভাবে চন্দ্র শুক্রের যোগ আছে, যার জন্য তিনি একের থেকে বেশি অর্থাৎ একাধিক বিবাহ তার জীবনে হয়েছিল। এবং দাম্পত্য সুখ দাম্পত্য অশান্তি বা ডিভোর্স হয়েছিল সপ্তমে মঙ্গল ভৌমদের সৃষ্টি করার জন্য, এবং সপ্তমে মঙ্গল এবং শুক্রের উপর শনির দশম দৃষ্টি, অর্থাৎ হচ্ছে কর্কট রাশিতে বসে থাকা শুক্রকে শনি দশম দৃষ্টি দিয়ে দেখছে এবং সপ্তম ভাবকেও শনি দৃষ্টি দিচ্ছে, অর্থাৎ সপ্তম ভাব এবং সপ্তম ভাবে কারগ্রহ শুক্রের উপর শনির দৃষ্টি থাকার জন্য তার দাম্পত্য জীবনে অশান্তি হয়েছিল এবং তিনি গৌরী দেবীর সঙ্গে তার বিবাহ বিচ্ছেদ হয়ে যায়। এছাড়া তিনি মান, সফলতা, ধন, মান, সম্মান, পুরস্কার, বিভিন্ন রকমের পুরস্কার লাভ করেন। সেগুলো সবই হচ্ছে তার দশম ভাব প্রবল বলবান হওয়ার জন্য, এবং তিনি এত কিছু সফল হন কারণ দশম ভাবের অধিপতি চন্দ্র স্বরাশিতে অবস্থান করছে এবং হচ্ছে লগ্নপতি শুক্র দশমভাবে অবস্থান করছে, যার জন্য তিনি অনেক মান সম্মান সফলতা লাভ করেন। এছাড়া অনেকগুলো গ্রহ স্বরাশিতে বা স্বক্ষেত্রে অবস্থান করছে, রাহু কেতু উচ্চ রাশিতে অবস্থান করছে, যার জন্য তিনি অনেক সফলতা, ধন, মান, সম্মান, পুরস্কার, জনপ্রিয়তা ইত্যাদি লাভ করেন। কারণ দশম ভাব থেকে জনপ্রিয়তা বিচার করা হয়, চতুর্থ থেকেও জনপ্রিয়তা বিচার করা হয়। এখানে যদিও চতুর্থভাবে বৃহস্পতি নিজস্থ আছে, কিন্তু বৃহস্পতি বক্রী আছে। কোনো গ্রহ নিজস্থ অবস্থায় যদি থাকে কিন্তু বক্রী থাকে, তবে সেই গ্রহ কিন্তু বলবান হয়ে যায়। যদিও তার নিজস্ব থাকার জন্য
বা যে ভাবের অধিপতি, কোনো দুস্থান ভাবের অধিপতি যদি হয়, তার খারাপ ফল তাকে ভুগতে হয়। ঠিক আছে, এবার হচ্ছে হার্টের রোগ। তিনি তার হার্টের রোগ হয়েছিল এবং হার্টের রোগে কয়েকবার তিনি হার্ট ফেল করেন, মানে হার্ট ফেল নয়, হার্ট অ্যাটাক হয় এবং তারপরে তিনি হার্টের রোগেই তার মৃত্যু হয়। এর কারণ হচ্ছে যে লগ্নের চতুর্থভাবে ষষ্ঠপতি বৃহস্পতি নিচস্থ। তার লগ্নের ষষ্ঠ ভাব থেকে রোগের বিচার করা হয়। ষষ্ঠ ভাবের অধিপতি অর্থাৎ রোগের অধিপতি গ্রহ বৃহস্পতি চতুর্থ থেকে হার্টের বিচার করা হয়। সেই জন্য এবং চতুর্থভাবে অর্থাৎ হার্টের যে ভাব বা হৃদয়ের বিচার করা হয়, হার্টের বিচার করা যে ভাব থেকে চতুর্থভাবে রোগের অধিপতি বৃহস্পতি নিচস্থ অবস্থায় থাকার জন্য তার হার্টের রোগ বা সমস্যা হয়েছিল। এছাড়া এছাড়া হচ্ছে চন্দ্র যে কর্কট রাশি থেকেও, কর্কট রাশি কালপুরুষ রাশিচক্রের চতুর্থ ভাব এবং কালপুরুষ রাশিচক্রের চতুর্থ ভাব থেকেও হার্টের বিচার করা হয়। এবং কালপুরুষ রাশিচক্রের চতুর্থ ভাব অর্থাৎ কর্কট রাশিতে চন্দ্রের উপর শনির দৃষ্টি, উচ্চস্থ শনির দৃষ্টি আছে। এছাড়া কর্কট রাশি দুটো পাপ গ্রহ, একদিকে হচ্ছে রাহু, অপর দিকে আছে রবি, দুটো নৈসর্গিক পাপ গ্রহ রাহু এবং রবির মধ্যগত হওয়ার জন্য দশম ভাব এবং কর্কট রাশি মধ্যগত হওয়ার জন্য তার এই হার্টের রোগ হয়েছিল। এছাড়া দশম ভাব পাপ মধ্যগত হওয়ার জন্য চতুর্থ ভাবও পাপ গ্রহের দৃষ্টির মধ্যগত হচ্ছে, অর্থাৎ হচ্ছে রাহুর দৃষ্টি হচ্ছে ধনুরাশিতে এবং হচ্ছে রবির দৃষ্টি হচ্ছে কুম্ভ রাশিতে, অর্থাৎ ধনুরাশি কুম্ভ রাশির মধ্যবর্তী মকর রাশি পাপ গ্রহের দৃষ্টির মধ্যবর্তী হওয়ায় তিনি হার্টের রোগ অর্থাৎ চতুর্থ ভাব পাপ পীড়িত হওয়ায় হার্টের রোগে ভুগেছিলেন। এবং অল্পায়ু যোগ, তার আয়ু কিন্তু বেশি দিন ছিল না, মাত্র 53 বছর তিনি বেঁচেছিলেন। অর্থাৎ এখানে দেখুন তার চরলগ্ন শনি যে মৃত্যুর কারগ্রহ, সেও কিন্তু চর রাশিতে অবস্থান করছে তবু, এবং লগ্নপতি শুক্র সেও চর রাশিতে অবস্থান করছে, চন্দ্র রাশি সেটাও কিন্তু চর রাশিতে অবস্থান হচ্ছে, কারণ চন্দ্র কর্কট রাশিতে অবস্থান করছে। তো ফলে দীর্ঘায়ু হওয়ার কথা ছিল কিন্তু হয়নি। এই কারণ হচ্ছে লগ্নের উপর কোনো শুভগ্রহের দৃষ্টি বা প্রভাব নেই। লগ্নে শনি আছে, উচ্চ শনি কিন্তু নৈসর্গিক পাপ গ্রহ, হ্যাঁ শনি উচ্চস্থ অবশ্যই কিন্তু নৈসর্গিক পাপ গ্রহ, এবং লগ্নের উপর মঙ্গলেরও, অর্থাৎ হচ্ছে প্রবল পাপ গ্রহ মঙ্গল যে স্বরাশিতে অবস্থান করছে মেষ রাশিতে, সে কিন্তু সপ্তম দৃষ্টি দিয়ে লগ্নকে দেখছে, অর্থাৎ লগ্ন খুব পাপ পীড়িত আছে। এছাড়া লগ্ন অধিপতি শুক্র যে দশম অবস্থান করছে তার উপরেও শনির দশম দৃষ্টি আছে। এবং দশম ভাব, কোনো ব্যক্তি জন্মকুণ্ডলিতে যদি দশম ভাব প্রবল পাপ পীড়িত হয় তবে জাতকের আয়ু কম হয়ে যায়, কারণ দশম থেকেও আয়ুর বিচার করা হয়। যেমন লগ্ন থেকে আয়ুর বিচার করা হয়, অষ্টম ভাব অর্থাৎ মৃত্যু ভাব থেকেও আয়ুর বিচার করা হয়, তেমনি দশম থেকেও আয়ুর বিচার করা হয়। এটা আমাদের শাস্ত্রে লেখা আছে। তো দশম ভাব দুটো পাপ গ্রহের মধ্যবর্তী হওয়ায়, দশম ভাবে চন্দ্র এবং শুক্র শনি উচ্চস্থ শনির দ্বারা দৃষ্ট হওয়ায়, দশম ভাবে মঙ্গলের দৃষ্টি থাকায়, কেন হচ্ছে মঙ্গল চতুর্থ দৃষ্টি দিয়ে কর্কট রাশিকে দেখছে, মেষ রাশিতে অবস্থিত মঙ্গল চতুর্থ দৃষ্টি দিয়ে মেষ রাশিকে দেখছে, ফলে তার অল্পায়ু যোগ ছিল এবং অনেক কম বয়সে, মাত্র 53 বছর বয়সে ওনার মৃত্যু হয় এবং হার্ট অ্যাটাকেই মৃত্যু হয়। ঠিক আছে, তো বন্ধুগণ, আমার এই ছোট্ট ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তো আপনারা অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। আর আমার এই যে ছোট্ট চ্যানেলটা আছে জ্যোতিষ চর্চা, এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। নমস্কার।